মিনিট হলো। মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল সংকট দেখা দিলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে ভারত থেকে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে পাইপ লাইনের মাধ্যমে অতিরিক্ত জ্বালানি তেল আনার উদ্যোগ নেয় সরকার। ভারতের সঙ্গে 50,000 মেট্রিক টন অতিরিক্ত জ্বালানি তেল আমদানির চুক্তি করে বাংলাদেশ। জ্বালানি সংকট মেটাতে ও মজুদ স্বাভাবিক রাখতে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপ লাইন দিয়ে রেলহেড ডিপোতে চতুর্থ দফায় তেল আসা শুরু হয়েছে। শনিবার সকাল থেকে 7,000 মেট্রিক টন ডিজেল ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপ লাইন দিয়ে দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে আসছে। ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের লিমিটেড এবং আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে শুক্রবার তৃতীয় দফায় 5,000 মেট্রিক টন ডিজেল আসে। এর আগে 2 দফায় 10,000 মেট্রিক টন ডিজেল আসে। ডিজেলের চাহিদা কিছুটা কম থাকলেও পেট্রোল এবং অকটেন সংকট তীব্র হচ্ছে। পার্বতীপুরের রেলহেড ডিপোতে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ ট্যাঙ্ক লরি ড্রাইভারদের। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। বর্তমান যে পরিস্থিতি, আমরা তেল আমাদের চাহিদা অনুযায়ী পাচ্ছি না। গত 2-3 দিন থেকে পড়ে আছি, এখনো পর্যন্ত তেল দেয়নি। আমরা যে পাম্পে তেল দেই অথচ মনে করেন সে পাম্পে তেল দিচ্ছে 4,500 ডিজেল, 2,000 পেট্রোল, অথচ মানুষের যে মোটরসাইকেল অনুযায়ী এভাবে কোনোভাবে চাহিদা পূরণ হচ্ছে না। আমাদের গাড়ি হলো আমার 16,500 লিটার, সেই জায়গায় পাচ্ছি মাত্র 7,000। সপ্তাহে ধরেন যে 2 দিন 1 দিন তেল পাচ্ছি ভাই, আমাদের চাহিদা মাত্র পাচ্ছি না। আমার চাহিদা হলো এক গাড়ি আমাকে দিচ্ছে 2,000 লিটার। আগে ডিবিতে তেল প্রচুর পরিমাণ ছিল, এখন হয়তো যুদ্ধের কারণে একটু সংকট হয়ে গেছে। তার জন্য যেখানে 9,000 তেল পাবে এক পাম্প, সেখানে পাচ্ছে 3,000 4,000। তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ করে পাম্প ও জ্বালানি তেল পরিবেশক। মালিক গ্রুপের দাবি, সংকট মোকাবেলায় প্রতিটি পাম্প যেন জ্বালানি তেল দেওয়া হয়। চাহিদা মাফিক তেল পাওয়া যাচ্ছে না। মনে করেন যে একটা তেলের সিস্টেম আছে আমাদের, যেমন যে 4,500 লিটার একটা স্ল্যাব, 4,500 9,000 লিটার, কিন্তু এভাবে হলে একটা তেলের সিস্টেম আছে আর কি, কিন্তু ওইভাবে দেওয়া হয় না। 2,000 দেওয়া হয়, 3,000 দেওয়া হয়, ভাগ করে দেওয়া হয়। এটা একটা সমস্যা। এবং এটাতে আবার করি কি ক্যালিব্রেশন যে মাপটাও আমরা ভালো মতো পাই না। এটা নিয়ে আমাদের একটা দাবি আছে। আমরা চাই যে আমাদের তেল দিলে আমাদেরকে 4,500 লিটার অথবা 9,000 লিটার মধ্যে, কিন্তু আধুরা করে 2,000 3,000 এভাবে দিলে হিসাব মিলে না। আমরা এটাতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি আর কি। দিনাজপুরের 92টি পাম্পের মধ্যে গড়ে প্রতিদিন 10টি পাম্পে তেল সরবরাহ করা হয়, বাকি পাম্পগুলো বন্ধ থাকে। সময় সংবাদ, দিনাজপুর।